বহরমপুরে আমি যতদূর শুনেছি সিপিএম নাকি প্রার্থী দেয়নি। আমি বামপন্থী বন্ধুদের জিজ্ঞেস করতে চাই, 23 তারিখ ভোটটা কাকে দেবেন? অধীর চৌধুরীকে, যার সিন্ডিকেটের দুর্নীতির গুন্ডামির সিন্ডিকেটের সূর্য যখন মধ্য গগনে ছিল, তখন যেভাবে একের পর এক সিপিএম কর্মীদের উপর অত্যাচার হয়েছিল এই জেলাতে, শিবির শেষ করে বাড়ি ফেরার সময় দুপুরে খাগড়া চৌমাথায় প্রকাশ্যে খুন হয়েছিলেন সিপিএমের তৎকালীন যুব নেতা, যার নাম ছিল দেবাশিস ঘোষাল ওরফে রান্টা। কংগ্রেস গুন্ডাদের হাতে খুন হয়েছিল সিপিএমের শিক্ষক নেতা মানব সাহা, পঞ্চানন মণ্ডল, হাতিনগরের মজিদ শেখ, হরিদাস মাটির গোপাল মণ্ডল, বহরমপুরের মধুপুরের 3 ছাত্র নেতা বাপ্পা, সন্টু, পিন্টু, হরিহরপাড়ার অসিত মিশ্র, ভরতপুরের তপন মুখার্জি, দৌলতবাদের কার্তিক ঘোষ, রমজান আলী, রেজওয়ান হোসেন, মহরম আলী। এদের কে খুন করেছিল? 23 তারিখ ভোটটা কাকে দেবেন? কাস্তে হাতুড়ি তারার প্রার্থীও দাঁড় করায়নি। আজকে যেখানে অভিষেক গেছিল সেখানে আজারউদ্দিন গেছিল। অভিষেকের সভা ফ্লপ, আজারউদ্দিনের কাছে সব লোক ঢলে নেমে গেছে। ওরা লালবাগের লোক সব আজারউদ্দিন করে পাগল। তা তাদের তো দিমাগ খারাপ হবেই। একটা কথা সে খোকাবাবুকে বলতে চাই, পিসির কোলে মাথা দিয়ে আমরা রাজনীতি করি না তোর মতন। পিসির কোলে মাথা দিয়ে রাজনীতি করছিস কর, মুর্শিদাবাদে একবার না 1000 বার আয়। এখানে মানুষের কাছে আলতু ফালতু কথা বলে কোনো লাভ হবে না, এটুকু বলতে পারি। অধীর চৌধুরী এমপি নেই, সব এমপি হেরে গেলে বাড়ি খালি করে দিতে হয়। একমাত্র অধীর চৌধুরীর দিল্লির বাড়ি এখনো মোদি খালি করতে বলেনি। কেন? ডিলটা কি? সেটিংটা কি? মনমোহিনী হেলথ কেয়ার, স্বাস্থ্য সেবায় অটুট শ্রেষ্ঠত্বের শিরোপা। জেলায় প্রথম রোবোটিক নি রিপ্লেসমেন্ট, কার্ডিওলজি উইথ ক্যাথ ল্যাব, নিউরোসার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট থেকে স্মাইল ট্রেন, একগুচ্ছ পরিষেবায় নিয়োজিত। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ, বহরমপুর শিল্পতালু।